ডিজনিল্যান্ডে জামাই কার্তিক। What's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল এন্ড ইন্ট্রো পার্ট থেকে তো বুঝেই গেছো, আজ কিন্তু চলে আসলাম বাঁশবেড়িয়ার কার্তিক পুজো পরিক্রমা নিয়ে। আর এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো বেশি দেরি না করে শুরু করবো আজকের ভিডিও। বাঁশবেড়িয়া স্টেশন থেকে বেরিয়ে তোমরা খুবই সহজে হাঁটা পথে কীভাবে সমস্ত কার্তিক পুজোর যে পুজো মণ্ডপগুলি রয়েছে সেগুলি দর্শন করবে সেটাই ঘুরে দেখাবো এই ভিডিওতে। জাস্ট শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিউষ দাস এবং তোমরা দেখছো বাং পিউষ। এই মুহূর্তে আমি রয়েছি বাঁশবেড়িয়া স্টেশনে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলে টিকিট কাউন্টারের সামনে দিয়ে ঠিক সেই পোর্শনে। আর এখান থেকে বেরোনোর পর এই যে লাইটিং রয়েছে এখান থেকে সোজা হাঁটা দেবে, পরপর কিন্তু যে কার্তিক পুজোর যে প্যান্ডেল বা মণ্ডপ সেগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। স্টেশন থেকে বেরিয়েই কিছুটা হাঁটতে সর্বপ্রথম কিন্তু আমরা পৌঁছে গেলাম, সেটি হলো বাঁশবেড়িয়া রেল হকার্স ইউনিয়নের যে ব্যবসায়ী সমিতির পুজোটি রয়েছে ঠিক সেটি। বেশ সুন্দর কিন্তু তাদের উপস্থাপনা। বেশ সুন্দর যে একটি উপস্থাপনা সেটি কিন্তু এখানে রয়েছে। দেখো থার্মোকল, ফোম এই সমস্ত দিয়ে কিন্তু সম্পূর্ণ যে পুজো মণ্ডপ সেটি কিন্তু প্রস্তুত করা হয়েছে। আর বেশ সুন্দর কিন্তু যে ইন্টেরিয়ার রয়েছে সেটা রয়েছে। আর এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো দেবাদিদেব মহাদেব রয়েছেন নটরাজ অবস্থায়। আর এই মুহূর্তে আমরা উপর থেকে ঠাকুরটা দেখে আসলাম। তারপর এখান থেকে কিছুটা এগোতে হচ্ছে একটা 3 মাথার মোড় পড়ে যায়। হ্যাঁ, এখান থেকে না ডান দিকে টার্ন নেবে, সোজা আর যাবে না, তবে ডান দিকে টার্ন নিয়ে চলে যাবে, তাহলে তো পরবর্তী যে পুজো প্রাঙ্গণ সেগুলিতে পৌঁছে যাবে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম হচ্ছে নজরুল স্মৃতিসংঘের সামনে। আর এইখানে কিন্তু কার্তিকের বদলে আরাধনা হয়ে থাকে লোকনাথ বাবার। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কিন্তু একটি যে প্রতিমা সেটি কিন্তু এখানে রয়েছে। এই মুহূর্তে আমি চলে আসলাম নবজাগরণ সংঘের সামনে। আর এই বছর কিন্তু তাদের যে উপস্থাপনা সেটি কিন্তু রয়েছে মাটির টানে। সুন্দর যে একটি পুজো মণ্ডপ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ভেতরটা কিন্তু সম্পূর্ণটা দেখো পাট কাঠি দিয়ে কিন্তু এই যে ডিজাইনগুলো করা হয়েছে। আর এখানে কিন্তু থার্মোকলের ওপর কিন্তু আমাদের যে 6টি ঋতু সেটির কিন্তু একটি করে ছবি এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বসন্তকাল, ফুলের মাস, তারপর এখানে যেমন লেখা রয়েছে শীতকাল, ঠান্ডা বাতাস, মানে প্রত্যেকটা ঋতুর যে বৈশিষ্ট্য সেগুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি দেখো বেশ সুন্দর কিন্তু যে কাঠের যে মানে ধরো খাট বানানোর সময় যে কাঠের যে চোখলাগুলো এক্সট্রা হয় সেগুলো দিয়ে কিন্তু এখানে দেখো এই যে টোটাল যে একটা মায়ের মুখ সেটা কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে। এবং এটি কিন্তু অনেকটা বেশি পাতা দিয়ে কিন্তু বানানো হয়েছে। বেশ সুন্দর যে একটি মায়ের মুখ সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অসাধারণ কিন্তু একটি পুজো মণ্ডপ সেটা কিন্তু এখানে রয়েছে। আর সম্পূর্ণটা দেখো বেতের দিয়ে কিন্তু এরকম প্যাঁচার মতো কিছুটা বানানো হয়েছে। আর অসাধারণ কিন্তু ইন্টেরিয়ারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এত সুন্দর ভেতরে কাজ জাস্ট অনবদ্য। আর ওখানে তো আমরা দেব সেনাপতি কার্তিক তাকে দেখতেই পাচ্ছি। এইখান থেকে আসাপাশে দুটো ঠাকুর দেখলে তারপর এই আবার পুনরায় একটা 3 মাথার মোড় পড়ে যাবে। হ্যাঁ, একটা বাঁ দিকে চলে যাচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে। আমরা পরপর ডান দিকে চলে যাবো, তাহলে কিন্তু যে পুজো মণ্ডপগুলি রয়েছে সেগুলোও কিন্তু আমাদের সামনে চলে আসবে। এই মুহূর্তে আমি চলে আসলাম সুকান্ত পল্লী পাড়া কমিটির যে কার্তিক পুজোর প্রাঙ্গণ ঠিক সেইখানে। এবং এইখানে কিন্তু যে থিমটি রয়েছে সেটি হলো প্যারিসের ডিজনিল্যান্ড। এবং এই প্যারিসের ডিজনিল্যান্ডের মধ্যে আমরা দেখতে চলেছি জামাই কার্তিক। সুন্দর কিন্তু একটি ইন্টেরিয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই হলো জামাই কার্তিক। কার্তিক দেব কিন্তু এখানে জামাই রূপে সেজে রয়েছেন আর বেশ সুন্দর কিন্তু তাকে লাগছে। এক টুকরো প্যারিস দেখে নিলে, এক টুকরো প্যারিস দেখার পর এই যে রাস্তাটা চলে গেল এদিক দিয়ে চলে যাবে, তাহলে পৌঁছে যাবে হচ্ছে পরবর্তী পুজো প্রাঙ্গণে। আমরা চলে আসলাম মিলন পল্লীর যে কার্তিক পুজো প্রাঙ্গণ ঠিক সেইখানে। এবং এইখানের যে উপস্থাপনা সেটি কিন্তু রয়েছে রাজস্থানের উমেদ ভবন, তা কিন্তু সম্পূর্ণ কাপড়ের তৈরি। এই মুহূর্তে আমরা
প্রবেশ করে যাচ্ছে হচ্ছে উমেদ ভবনে। আর বেশ সুন্দর কিন্তু এদের উপস্থাপনা সেটি রয়েছে। আর ভেতরে তো দেখতেই পাচ্ছি, দেখো খুবই সুন্দর কিন্তু যে প্রতিমা সেটি কিন্তু রয়েছে। এবং ওপরটা যদি তোমাদেরকে দেখায়, অসাধারণ কিন্তু আলোকসজ্জায় সুসজ্জিত। আর ভেতরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নটরাজরূপী মহাদেব রয়েছে, তার পাশে রাধাকৃষ্ণ যেমন রয়েছে ঠিক তার পাশে কিন্তু গৌর নিতাইও কিন্তু এখানে রয়েছে। বর্তমানে আমরা চলে আসলাম রবীন্দ্রনগর ঘোষপাড়ার যে কার্তিক পুজো প্রাঙ্গণ ঠিক সেইখানে। এবং এদের উপস্থাপনায় রয়েছে হচ্ছে চন্দ্রোদয় মন্দির। অসাধারণ চন্দ্রোদয় মন্দিরের ওপর কিন্তু আলোকসজ্জা সেটি কিন্তু রয়েছে। আমরা প্রবেশ করে গেলাম মূল পূজা মণ্ডপে। আর অসাধারণ কিন্তু এটি যে পুজো মণ্ডপ সেটি রয়েছে। ওপরটা যদি তোমাদেরকে দেখা, একটু একদম পুরো ঝাঁ চকচকে কিন্তু গ্লসিয়াস লুক দিচ্ছে। অ্যান্ড ইনসাইডে তোমরা দেখতে পাবে, দেখো যে এই দেখো মানে রাধাকৃষ্ণের যে প্রেম লীলা সেটি কিন্তু ছবি বা প্রতিকৃতির মাধ্যমে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অসাধারণ কিন্তু যে ডিজাইন সেটি কিন্তু রয়েছে এখানে, যেমনটা মানে টোটালটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর ওপরটা তো জাস্ট মনোমুগ্ধকর। আর এই পাশে আমরা হচ্ছে দেখতেই পাচ্ছি, দেখো খুব সুন্দর কিন্তু যে প্রতিমা সেটি রয়েছে, ওখানে কিন্তু রাধাকৃষ্ণের আরাধনা করা হয়েছে। আর বেশ সুন্দর কিন্তু যে টোটাল যে ডেকোরেশন ব্যাকগ্রাউন্ড সেটাও কিন্তু খুবই সুন্দর লাগে। চলে আসলাম বাঁশবেড়িয়া রেল গেটের সামনে। এই ডান দিকে চলে গেল হচ্ছে বাঁশবেড়িয়া কাটোয়া, আর বাঁদিকে চলে গেল হচ্ছে ব্যান্ডেল হাওড়া। এইখান থেকে বাঁদিকে প্রথমে একটা পুজো, আর তারপর যখন আরও আগাবে পরপর কিন্তু পুজোগুলি পেতে। এই যে পরপর লাইটিং গুলো পেয়ে যাবে, এই লাইটিং দেখে হাঁটতে থাকবে, তাহলে কিন্তু পরপর সমস্ত যে পুজো সেগুলো কিন্তু পৌঁছে যাবে। এবং বর্তমানে আমাদের গন্তব্য ইয়ংস্টার। এই মুহূর্তে আমরা চলে আসলাম ইয়ংস্টার ক্লাবের পুজো প্রাঙ্গণের সামনে। আর এদের উপস্থাপনায় কিন্তু রয়েছে একটি রাজমহল। আর এই পুজো মণ্ডপের ভেতরে কিন্তু তারা মায়ের আরাধনা করা হয়ে আছে। করে যাচ্ছে হচ্ছে মূল পুজো মণ্ডপের দিকে। বেশ সুন্দর যে একটি উপস্থাপনা সেটি কিন্তু এখানে রয়েছে। আর খুবই সুন্দর কিন্তু যে একটি মণ্ডপ সেটি কিন্তু এখানে সাজানো হয়েছে। খুবই সুন্দর কিন্তু ডিজাইন দেখো এখানে করা হয়েছে। আর এই যে ডিজাইনগুলি এগুলি কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লুক দিতে চলেছে এই পুজো মণ্ডপকে। আর যদি একটু সামনে দিয়ে তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু দেখতে পাবে বেশ সুন্দর কিন্তু বেশ কিছু পুতুলের মতো কিন্তু এখানে আকৃতি দাঁড় করানো রয়েছে। আর ভেতরে কিন্তু সেই রাজমহল টাইপের যে আলোকসজ্জা সেটি কিন্তু সাজানো রয়েছে। এবং অনবদ্য কিন্তু একটি যে উপস্থাপনা সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু তারা মায়ের আরাধনা করা হয়ে আছে। আর দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু যে মাতৃ প্রতিমা সেটি কিন্তু এখানে রয়েছে। এবং সম্পূর্ণটাই কিন্তু দেখতে পাচ্ছ একটি কিন্তু যে নৌকো সেটির ওপর কিন্তু হয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছি, দেখো এখানে দেবাদিদেব মহাদেব, ব্রহ্মা এবং বিষ্ণু এই ত্রিদেবকে কিন্তু ওপরে আকারের মানে চিত্র অঙ্কনের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। খামার পাড়ায়। আর এইখানে যে উপস্থাপনাটি রয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর। আর সামনে এরকম একটা জলাশয় তো দেখতে পাচ্ছ, লাইটটা যখন রিফ্লেক্ট হচ্ছে খুবই সুন্দর কিন্তু একটা লুক দিচ্ছে। আর অসাধারণ যে পুজো মণ্ডপ সেটি তো রয়েছে। প্রবেশ করে আসলাম মূল পূজা মণ্ডপে। আর বেশ সুন্দর যে ইন্টেরিয়ার সেটা তো এখানে রয়েছেই। আর টোটাল যে ভেতরে যে তোমাদেরকে দেখাই খুবই সুন্দর কিন্তু দেখো থার্মোকল, ফোম এবং পাইপের মাধ্যমে কিন্তু রাধাকৃষ্ণকে এখানে তুলে ধরা হয়েছে। বেশ সুন্দর যে একটি উপস্থাপনা সেটি কিন্তু এখানে রয়েছে।
এখানে কিন্তু মূলত রাধাকৃষ্ণের আরাধনা করা হয়ে থাকছে। আর খুবই সুন্দর যে ডিজাইন সেটা তো রয়েছেই, জাস্ট এক কথায় বলা যায় যে অনবদ্য। চলে আসলাম বাঁশবেড়িয়া বেলতলা বয়েজ ক্লাবের যে পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে। আর এই বছর তাদের যে উপস্থাপনা সেটি রয়েছে, তবে মনে রেখো, বেশ সুন্দর যে একটি উপস্থাপনা সেটি কিন্তু এখানে লেখা রয়েছে। আর খুবই সুন্দর একটি গ্রাম বাংলার যে দৃশ্য সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আমাদের সকলের সামনে। আর ওপরে কিন্তু তোমরা দেখতে পাবে, দেখো চটা দিয়ে যে টোটাল ডেকোরেশন সেটা করা, তার উপর কিন্তু কুলোতে লেখা রয়েছে বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল। তো মনে করে দেখতে পারো, ছোটোবেলায় কিন্তু একটি কবিতা ছিল, ঠিক কবিতাটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বেশ সুন্দর যেটি উপস্থাপনা সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অসাধারণ যেটি উপস্থাপনা সেটি কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি ভেতরটায়। আর এখানে আমাদের বইয়ের মতো করে কিন্তু এর মধ্যে লেখা রয়েছে, দেখো পোস্ট মাস্টার, বা এখানে এটি কিছুটা লেখা রয়েছে, পড়ে নিতে পারো। এরকম কিন্তু টোটাল যে উপস্থাপনা সেটি রয়েছে। এখানে আমাদের লেখা রয়েছে দামোদর শেঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিন্তু যে উপস্থাপনা সেটি এখানে করা হয়েছে। আব্দুল মাজিদ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কবিতাগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ওখানে যেমন লেখা রয়েছে 2 বিঘা জমি, তারপর ওই পাশে যেমন লেখা রয়েছে ছুটি, মানে টোটালটাই কিন্তু সম্পূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর কিন্তু কনসেপ্টটা বেস করে বানানো হয়েছে। প্রবেশের পথে কিন্তু তোমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পেয়ে যাবে। আর ভেতরে কিন্তু তার লেখা বেশ কিছু যে গ্রন্থ সেগুলি কিন্তু এখানে লেখা রয়েছে। সোনার তরী, গোড়া, হৈমন্তী, এই সমস্ত দিয়ে কিন্তু যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজানো হয়েছে। আর ভেতরে চলে যাবো, ভেতরে গিয়ে দেখে নেবো হচ্ছে আমরা কার্তিক দেবকে। বর্তমানে আমরা চলে আসলাম নেতাজি স্পোর্টিং ক্লাবে। আর এদের কিন্তু খুবই সুন্দর একটি রাজমহলের মতো কিন্তু উপস্থাপনা রয়েছে। পুজো মণ্ডপে কিন্তু দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। আর তাকে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আরাধনা সেটি কিন্তু করা হচ্ছে। সামনে রয়েছে নন্দী, আর খুব সুন্দর কিন্তু দেবাদিদেবকে লাগছে। আর বেশ কিন্তু বিশাল আকৃতির কিন্তু একটি যে দেবাদিদেবের প্রতিমা সেটি কিন্তু এখানে রয়েছে। আর নিচে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুজো কিন্তু করা হচ্ছে। বর্তমানে আমরা রয়েছি বাঁশবেড়িয়া প্রতাপ সংঘের যে পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে। খুবই সুন্দর কিন্তু একটি যে উপস্থাপনা সেটি রয়েছে এখানে। এই পুজো মণ্ডপে কিন্তু সন্তোষী মায়ের আরাধনা করা হয়ে থাকে। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু মায়ের যে একটি প্রতিমা সেটি রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি তার যে ভক্তবৃন্দরা রয়েছে তারা কিন্তু যে মাকে পুজো দিতে যাচ্ছেন এই মুহূর্তে সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। খুবই সুন্দর যে একটি প্রতিমা সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলাম বাঁশবেড়িয়া রথতলার যে পুজো প্রাঙ্গণ ঠিক সেইখানে। আর এদের যে উপস্থাপনা সেটি কিন্তু একটি জাহাজের মতো কিন্তু বানানো হয়েছে। ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি দেখি একটি জাহাজ কিন্তু প্রতিদিন মুভমেন্ট করছে, মুভমেন্টিং জাহাজ রয়েছে পুজো মণ্ডপে। আর এখান থেকে প্রবেশ করলে আমরা ভেতরে দেখতে পাবো হচ্ছে জামাই কার্তিক। আর পুজো মণ্ডপের ভেতরে কিন্তু আমরা জামাই রূপী কার্তিককে দেখতে পাচ্ছি। আর কার্তিক কিন্তু এখানে সম্পূর্ণ জামাই রূপে বসে রয়েছে। দেখো দেখো এখানে খাটের মধ্যে এখানে কিন্তু সাময়িকভাবে কিন্তু একটি খাটকে প্রস্তুত করা হয়েছে এবং তার উপর কিন্তু জামাই রূপে কিন্তু বসে আছে কার্তিক। বর্তমানে
বর্তমানে আমরা রয়েছে হচ্ছে কুণ্ডগলি নটরাজের যে পুজোটা হয় ঠিক সেইখানে। আর এদের উপস্থাপনায় কিন্তু একটি বাণিজ্য নগরীকে এখানে প্রস্তুত করা হয়েছে। আর একটি বড় আকারের কিন্তু নৌকো রয়েছে এবং এই পাশে কিন্তু একটি সম্পূর্ণ বাণিজ্যের যে নগর সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ একটি হাটের মতো কিন্তু রূপ এখানে দেওয়া হয়েছে এবং ওপাশেও কিন্তু হাটের যে একটি চিত্র সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বেশ সুন্দর কিন্তু একটি উপস্থাপনা সেটি কিন্তু এখানে লেখা রয়েছে, মানে বেশ সুন্দর যে একটি উপস্থাপনা সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে।